লম্বা ছুটি উপভোগে কেউ গেছেন সমুদ্র সৈকতে, কেউ গেছেন পাহাড়ের টানে। সে খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে রিপোর্টার সুজাউদ্দিন রুবেল আর রাঙামাটির পলওয়েল পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঈদ পরবর্তী স্বাধীনতা দিবস, তারপর সাপ্তাহিক ছুটি 17 থেকে 27 এই 10 দিনে কক্সবাজারে প্রায় 6 লাখের অধিক পর্যটকের আগমন হয়েছে। আজকেও সাপ্তাহিক ছুটির দিন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছে এবং ছুটে এসে তারা তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো পার করছে, যার কারণে এখানকার সৈকত পাড়ের যে 5 শতাধিক হোটেল, 5 শতাধিক রেস্টুরেন্ট থেকে শুরু করে সহস্রাধিক বার্মিজ পণ্যের যে দোকান রয়েছে, সব দোকানেই কিন্তু রমরমা বাণিজ্য হচ্ছে। শুধু তাই নয়, পর্যটনের সব খাতেই এখন যেহেতু পর্যটকরা ভ্রমণ করছেন কক্সবাজারে, তার কারণে ব্যবসা বাণিজ্যের যে চাঙ্গা ভাব সেটি অনেকটাই ফিরেছে। গত 1.5 মাসে পর্যটকের যে খরা ছিল সেটি কাটিয়ে এখন যেটি চেম্বার অফ কমার্স যেটি বলছে, গত 10 দিনে কক্সবাজারে প্রায় 500 থেকে 600 কোটি টাকার বাণিজ্য হয়েছে, তেমনটাই তথ্য বলছে। আমরা লক্ষ্য করছি আজকে শুক্রবার সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্টে শত শত হাজার হাজার পর্যটক সমুদ্র স্নানে নেমে পড়েছেন। যে এখন তীব্র গরম, এই গরমকে উপেক্ষা করে কিন্তু সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে ঢেউয়ের সঙ্গে তারা সমুদ্র স্নান করে তাদের মতো আনন্দ করছে। অনেকে টিউবে গা ভাসাচ্ছে, আবার আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতে প্রিয়জনের সঙ্গে, পরিবার পরিজনের সঙ্গে বালুচরে যেমন খেলছে বালি নিয়ে, ঠিক তেমনি তারা প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছে, সেই দৃশ্যগুলো আসলে লক্ষ্য করছি। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে দীর্ঘ মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি থেকে শুরু করে টেকনাফ, শাহপুরের দ্বীপ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সমন্বয়ে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটিতে আমাদের সহকর্মী হেফাজত সবুজের কাছে। ঈদের যে লম্বা ছুটি ছিল, তার সাথে আমাদের যে স্বাধীনতা দিবস এবং স্বাভাবিক যে সাপ্তাহিক ছুটি মিলে আসলে ঈদের আমেজ এখনও রয়ে গেছে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাঙামাটির ঝুলন্ত সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চৈত্রের তপ্ত দুপুরেও আসলে মানুষজন এখানে এই ঝুলন্ত সেতুতে ঘুরে বেড়াচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই পর্যটকের সংখ্যাটা আরও বেশি ছিল। আমরা দেখেছি যে জানেন যে রাঙামাটিতে যে সকল পর্যটক বেড়াতে আসেন তাদের অন্যতম আকর্ষণই থাকে কাপ্তাই হ্রদের হ্রদ ভ্রমণ, এবং তারা কিন্তু সেখানে এখান থেকে আমরা আসাকালীন সময় অন্তত 25 থেকে 30টি বোট বিভিন্ন উদ্দেশ্যে তারা ছেড়ে গেছে, যাদের উদ্দেশ্য রয়েছে সুবলং ঝর্ণা বা পেদা তিংতিং বা এখানে শহরের আশেপাশের যে সকল অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখানে কথা বলেছিলাম এখানকার রাঙামাটির চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে। অ্যাডভোকেট মামুনুর রশিদ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বন্ধকে কেন্দ্র করে রাঙামাটিতে প্রায় এখানে শত কোটি টাকার আসলে ব্যবসা হয়েছে এবং পর্যটকের আগমন ঘটেছে প্রায় 1.5 লাখের মতো। তো তিনি বলতে চাচ্ছেন যে যেহেতু এই যে শেষ পর্যায়ে এসেও পর্যটন মৌসুমের শেষ পর্যায়ে এসে যে ব্যবসা বাণিজ্যটা হয়েছে, এটা এখানকার এলাকার অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে। তো রাঙামাটিতে এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙামাটি এবং কক্সবাজার থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।